তারপরটা কি সাদা টি মিলাইছে, সবুজ প্রথমে মিলাইছে, তারপরে এটা মিলাইছে, তারপর কি মিলাইছে, টি মিলাইছে। ঠিক আছে, টি পর্যন্ত শেখা হলো আজকে। তারপর কি মিলাবো, তারপর আমরা এই যে এই ছয়টা লাইন মেলাবো, 6টা। ঠিক আছে, এর জন্য কী করতে হবে, প্রথমে দেখতে হবে যে নিচে কোন কালার আসছে, নীল কালার। নীল কালার ছাড়া যে যে জোড়াটা আছে এই 4টা, সেটা আগে দেখতে হবে। দেখো নীল ছাড়া এটা কি আছে, এটা নীল ছাড়া কোনটা, তারপরে যে এইটা নীল ছাড়া, যে কোনো একটা দিয়ে শুরু করলে হবে। এখন দেখতে হবে উপরে কোন কালারটা আছে, সাদা। নীল ছাড়া যে যে জোড়াটা আছে তার দেখতে হবে উপরে কোন কালার আছে, সেটা সেখানে নিয়ে যাব। কী করব, সাদার কাছে নিয়ে গেলাম, দেখবো নিচে কোন কোন রঙটা আছে, কমলা রঙ আছে। কমলা রঙ কোন সাইডে আছে, ডান সাইডে আছে কমলা রঙ। এখন ডান সাইডে যদি কমলা রঙ থাকে তাহলে কি করব, তার অপোজিট দিকে ঘুরাই দেবো, তাহলে বাম সাইডে ঘুরাই দেবো। বাম সাইডে ঘুরাই দিলে কী করবো, ডান পাশেরটা নামাবো, তারপর এটা নামাই দেবো, তারপর আগের জায়গায় নিয়ে আসবো, তারপর কি করব, উঠাই দেব, তারপর মিলাই দেব। দেখেন মিলে গেছে। তারপর এইখানকার দেখেন, এখানে সবগুলো এখন কি আছে, নীল, সব জোড়াতেই নীল আছে। এখন কি করব, যে কোনো একটা নীল এখানে উঠাই দেবো। কি করব, এখানে আগের মতোই যে এইটা বাম সাইডে ঘুরাই দেব, তারপর নামাই দেব, তারপর আগের জায়গায় নিয়ে আসবো, তারপর উঠাই দিয়ে শুধু মিলাই দেব। ঠিক আছে, এখন দেখেন যেটা আমরা শিখছিলাম এখন নামছে, এটা কি নীল ছাড়া রঙ আছে কি লাল, নীল ছাড়া একটা রঙ আছে কি লাল। এই যে লালের কাছে নিয়ে গেছি, লালের কি আছে, লালের নিচে আছে কি সাদা কোন সাইডে আছে, এই ডান দিকে আছে। কী করবো, বাম সাইডে ঘুরাই দেবো, বাম সাইডে ঘুরাই দিলাম, বাম সাইডে ঘুরছে, বাম সাইডে ঘুরলে ডান পাশের কর্নারটা নামছে, বাম পাশে ঘুরলে ডান পাশে নামে, তারপর আগের জায়গায় নিয়ে আসবো, তারপর কী করবো, যেটা নামাইছি সেটা উঠাই দেবো, উঠাই দিছি। এখন কি করব, এই যে এইটা শুধু মিলাই দেবো, এই যে ডান সাইডে ঘুরাই দিয়ে নামাই দিলে মিলে যাবে। দেখেন কী হয়েছে, 6টা। এই দেখুন প্রত্যেকটা 6টা করে মিলছে। এইটা আমাদের লক্ষ্য ছিল আজকের কাজ এতটুকু পর্যন্তই, 6টা পর্যন্ত শেখা হয়েছে আমাদের। এরপরের কাজ হবে আমাদের এই যে লালটা এই সোজার যে কালারটা আছে সেই 7 নম্বরের কালারটা মিলাবো।